আজকে আমি বানাবো বাটার গার্লিক চিকেন। আর তার জন্য যা যা লাগবে সেগুলো হলো এই ম্যারিনেটেড চিকেন, মোটামুটি 1.5 কেজি মতো চিকেনের টুকরো, বড় বড় করে কাটা। এটা তোমার বোনলেস। এই 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 সাইজের চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ, একটা ডিম, অল্প একটু আদা রসুন বাটা, খুবই সামান্য, আর গোলমরিচ, নুন আর এক টুকরো পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার ম্যারিনেট করা কোনো খাবারেরই কোনো সময় জ্ঞান থাকে না, কোনোটা 15 মিনিট তো কোনোটা 2 ঘন্টাও হতে পারে। এটাও কতক্ষণ হবে জানি না, মোটামুটি এটা আধ ঘন্টা হয়েছে মেখেছি। কারণ আদা রসুন বাটাটা দেওয়া হয়নি প্রথমে, তাই এখন আবার আদা রসুন বাটা দিয়ে পুরো কমপ্লিট করলাম মাখাটা, তাই তোমাদের দেখাচ্ছি। এর সাথে লাগবে রসুন কুচি, ধনে পাতা কুচি, এর মধ্যে অল্প একটু পার্সলে পাতা আছে, পুরনো ছিল, ওটা দিয়ে দিয়েছি। লাগবে 1 চামচ মতো ময়দা, টেবিল স্পুন, কিছু কাঁচা লঙ্কা স্লিট করে কাটা, এইভাবে। আর চিকেন স্টক বানাতেও বিশেষ ঝামেলা হয় না আমার। আমি কি করি, যে বোনলেস চিকেনে যে হাড়গুলো থাকে ওগুলো নিয়ে আসে, সেটা আমি নুন আর সাদা তেল দিয়ে অল্প খানিক্ষণ ফুটিয়ে ওই হাড়গুলো রেখে দিই, আর এই স্টকটা নিয়ে নিই, ছাকিও না, জাস্ট ভাতের ফ্যান গালবার মতো গেলে নিই। আর লাগবে অরিগ্যানো, গোলমরিচ, নুন আর মাখন। এই মোটামুটি এখন মনে পড়ছে, সেটা তোমাদের বললাম। কড়াতে 4 কলা সাদা তেল দিয়ে চিকেনগুলো এইভাবে ভেজে নিতে হবে। 1 পিঠ দেওয়ার পর এই 2-3 মিনিট রাখার পর ওই উল্টে দিতে হবে। সেই এবার এই পিঠটাতেও লাল করে, খানিকটা হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আমার 1 ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার এটা সেকেন্ড ব্যাচ, আর 1 ব্যাচ হলেই চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই 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 রকম মোটামুটি কালার হবে। আর আপাতত এইটা গরম, মানে ভাজা হচ্ছে, মোটামুটি হালকা ভাজা। আমি ঢাকাটা জাস্ট উপর থেকে আলগা দিয়ে রাখছি। যেটা আমার একটা কথা বলবার ছিল সেটা বলি তোমাদের, যে বাটার গার্লিক চিকেন এক একটা জায়গায় এক এক রকম পদ্ধতিতে বানানো হয়। আর আমি ইউটিউব দেখে দেখে এইটা জেনেছি যে প্রায় 8-9 রকমের পদ্ধতি হয়, যে যেরকম ভাবে ইচ্ছা বানায়। তা আমিও তার জন্য ভাবলাম আমি আমার পদ্ধতিতে বানাই, তাই আমি আমার পদ্ধতিতে এই বাটার গার্লিক চিকেনটা বানিয়েছি। যেদিন প্রথম বানিয়েছিলাম ওদের খুব ভালো লেগেছে, তাই জন্য আবার দ্বিতীয়বার ওই একই পদ্ধতিতে বানাচ্ছি। জানি না এবারেরটা কেমন হবে। আর তোমরাও নিজেদের কিছু মনে হলে অ্যাড করতে পারো বা বাদ দিয়ে দিতে পারো। এই কিন্তু আমাদের বাড়িতে আমি ঠিক এইভাবে বানাই, সেটাই তোমাদের দেখাচ্ছি। 4 কলা তেলে 3 ব্যাচে চিকেনটা ভেজে নিয়ে এরকম অবস্থায় এসছে সবটা। মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে। এবার ওই বাকি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা মাখন। এবার দিয়ে দেবো, মাখনটা একটু গলিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা রসুনগুলো, মিশিয়ে দিলাম পুরো রসুনগুলো। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর রসুনগুলো একটু কালার চেঞ্জ করলে দিয়ে দেবো ওই শুকনো ময়দাটা, তারপর তোমাদের দেখাবো। মিশিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন মতো শুকনো ময়দা। এবার এটাও নাড়াচাড়া করার পর এখানে দেব আমার অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলো। মিশিয়ে দিয়েছি সিকি চামচ মতো গোলমরিচের গুঁড়ো, সিকি চামচ মতো অরিগ্যানো, 1/2 চামচ মতো নুন আর অল্প সামান্য চিনি। এবার আমি এটার মধ্যে মিশিয়ে দেবো যে চিকেন স্টকটা আমার ছিল সেটা পুরোটা। এইবার অনবরত নাড়িয়ে চিকেন স্টকটাকে ঘন করতে হবে, তারপর মিশিয়ে দেবো ভাজা চিকেনগুলো। গ্রেভিটা পুরো ফুটতে আরম্ভ করেছে, অনবরত নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিশিয়ে দেবো পুরো চিকেনগুলো এর মধ্যে। তারপরে চিকেনটাকে একটু
নাড়াতে হবে। তারপরে আমি নুনটা চেখে দেখে বাকি ওই পাতা আর লঙ্কাগুলো দেব তোমাদের, তারপর দেখাচ্ছি। মিনিট খানেক ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। গ্যাস বন্ধ করবার পর মিশিয়ে দিয়েছিলাম এই ধনেপাতা আর পার্সলে পাতার মিশ্রণটা। আর মিনিট 2-3 আবার ঢাকা দিয়ে রাখার পর এবার খুললাম, খুলে তোমাদের দেখাচ্ছি আমার বাটার গার্লিক চিকেনের চেহারাটা। এইভাবেই আমি বানাই, আর তোমরাও যদি এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে তোমাদের ভালো লাগে, আমার খুব ভালো লাগবে। এই ছিল আজকের রান্না।